আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। বন্ধুরা কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। বন্ধুরা, আমার সামনে একটা পুরনো আইপিএস এর সার্কিট এবং ট্রান্সফরমার দেখতে পারতেছেন আপনারা। তো দেখতে পারতেছেন এটা হচ্ছে এই যে সার্কিট, এটা অনেক আগের সম্ভবত। আমার সামনে এরকম সার্কিট আগে পড়ে নাই। দেখতে পাচ্ছেন এর আইসির নাম্বারগুলো উঠায় দেওয়া আর কি, ঘষে উঠায় দেওয়া, যাতে করে পরবর্তীতে কেউ এটা সারতে না পারে। তো আসলে আগের মানুষের মন মানসিকতা কেমন ছিল সেটা আপনারা দেখেই বুঝতে পারতেছেন, এবং কি সিস্টেমে এটা আসলে তৈরি করছে দেখতে পাচ্ছেন। দেখেন এর মানে কোনো নির্দিষ্ট কোনো সিগন্যাল কোনো জায়গায় নাই। এটা হচ্ছে যারা তৈরি করছে তারা তাদের ইচ্ছা মতো তৈরি করছে আর কি, যাতে পরবর্তীতে কেউ সার্ভিসিংও করতে না পারে, এবং এটা রানও কেউ যেন না করতে পারে, এবং এটা কপিও যেন কেউ না করতে পারে। কি একটা মন মানসিকতা নিয়ে তারা এই আইপিএসটা তৈরি করছিল। যাই হোক, এটা আসছে, এখন এটাকে নতুন করে তৈরি করতে হবে। এই সার্কিট আমি অনেক চেষ্টা করছি রান করার জন্য, কিন্তু পারি নাই। কারণ এর আইসি যেভাবে ঘষে উঠোয় দেওয়া, এখন আমি আন্দাজে কোন আইসিগুলো লাগাবো। তো যাই হোক, আপনারা এই আইসি সম্পর্কে জানলে বা এই সার্কিট সম্পর্কে যদি কেউ জানেন অবশ্যই জানাবেন। এই এখন এর ভিতরে এই যে 9.5, এই 9.5 দিয়ে হচ্ছে আইপিএসটা তৈরি করব। দেখতে পাচ্ছেন বন্ধুরা, আপনারা অনেকে জানেন এটা একটা স্কোয়ার ওয়েভ সার্কিট। এখানে জেড 44N মসফেট দিয়ে আর কি সার্কিটটা গাঁথা হয়েছে, দেখতে পারতেছেন আপনারা। তো আপনারা অনেকে জানেন যে 9.5 সার্কিটটা মোটামুটি ভালোই সার্ভিস দেয়। এটা ডিজিটাল ডিসপ্লে আছে, এতে কিছু সিগন্যাল দেখা যায়, যেমন ব্যাটারি লেভেল দেখা যায়, ফুল চার্জ হয়ে গেলে দেখা যায়, এরপরে এসি কত ভোল্ট আছে এটা দেখা যায়। আর এই যে একটা বিয়ার দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে ডিসি এক্সস্ট, এটা এম্পিয়ার, অর্থাৎ আপনি আপনার ইসে কত ব্যাটারি কত এম্পিয়ারে চার্জ দেবেন। আর এটা হচ্ছে ওভারলোডের জন্য। একটা আছে এসি ইন, মানে কারেন্টের ভোল্টেজ কত আছে। আর এটা হচ্ছে আপনার হাই ভোল্টেজের অর্থাৎ ইনভার্টার ভোল্টেজের ভেরিয়েবল। তো দেখতে পাচ্ছেন এই সার্কিটটা মোটামুটি ভালোই জনপ্রিয় আমাদের আমাদের যারা আমরা আছি গ্রাহক, আমাদের কাছে ভালোই জনপ্রিয় এটা। আমি জানি না আপনাদেরকে বোঝাইতে পারতেছি কিনা। এটা এসি সকেট, এখানে এইটা ছিল দেখতে পারতেছেন, ওইটা নষ্ট হয়ে গেছে, তাই আমি ওখানে কেটে ওইটা লাগাইছি। এবার এখানেও ধরতেছিল না ডিসপ্লে, তো এখানেও কাটছি আর কি গ্রাইন্ডিং দিয়ে কেটে, তারপরে হচ্ছে এটা লাগাইছি। এই ডিসপ্লে এখানে লাগানো হবে, দেখতে পাচ্ছেন এটা ডিজিটাল ডিসপ্লে। তো এই আইপিএসটা কিন্তু নিচু আর কি, মানে এর ক্যাবিনেটটা নিচু, ওই জন্য ট্রান্সফরমারটা বুট করে দেওয়া হবে। কারণ এই আইপিএস যার, সে আর কি এটা এভাবেই কিনছে, এখন এটাকে আবার এভাবেই ফিটিং করতে হবে, তাই সে এখন লাইন নেই, ক্যাবিনেট পাল্টানো যাবে না। লুফগুলা ছোট হওয়ার কারণে দেখতে পারতেছেন আমি এখানে সোল্ডারিং আয়রন দিয়ে এই লাক্সগুলা খুলে নিচ্ছি। কারণ যিনি আইপিএস তৈরি করছিলেন উনি এখানে দুইটা লাক্স দিয়ে মাঝখান দিয়ে নাট পেরে দিয়েছিলেন, এরপর তার জয়েন করেছিলেন। আমি এখান থেকে সরাসরি তার লম্বা করে জয়েন করে হিটসিনি লাগাবো, দেখতে থাকুন বন্ধুরা। দেখতে পারতেছেন এখন এই জায়গায় কিন্তু মোটা করে সোল্ডারিং করতে হবে এবং সাথে জাম্পার দিতে হবে, তা না হলে কিন্তু এই প্রিন্ট পুড়ে যাওয়ার সম্ভাবনা আছে যখন হেভি লোড পড়বে। তো দেখতে থাকুন, এখানে খুব সুন্দর করে মোটা করে জাম্পার দিয়ে সোল্ডারিং করতে হবে বন্ধুরা। এখানেও কিন্তু সুন্দর করে সোল্ডারিং করতে হবে এই জায়গাগুলোতে, কারণ এখানে এসি ভোল্টেজের লোডের চাপ থাকবে। দেখতে পাচ্ছেন আমি কিন্তু সুন্দর করে সব জায়গায় সোল্ডারিং করে দিয়েছি। এখন এই জায়গা একটু রজন রজন দেখাচ্ছে, তো এটা আমরা পেট্রোল দিয়ে পরিষ্কার করে নেব। পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিলে ভালো দেখা যাবে, দেখতে থাকুন। দেখেন আমি পেট্রোল দিয়ে পরিষ্কার করে নিয়েছি, এখন কিন্তু খুব ফ্রেশ দেখাচ্ছে। তো যাই হোক, একটা পজিটিভের কানেকশন ব্যাটারির সাথে যাবে, এটা দেখতে থাকুন। ওই কানেকশনটা কিন্তু অবশ্যই আমাদের যে ট্রান্সফরমার আছে, ট্রান্সফরমার হচ্ছে পজিটিভে ঢুকবে, অর্থাৎ মাঝের লুপে ঢুকবে। এখানে কিন্তু অবশ্যই ব্যাটারি নেগেটিভ লাগাতে হবে, দেখতে পাচ্ছেন আপনারা।
তো এখন কিন্তু আমাদের সার্কিটটা ঝকঝকে হয়ে গিয়েছে, দেখতে পাচ্ছেন, ভালো লাগতেছে আর কি দেখতে। এবার দেখতে পাচ্ছেন আমি কিন্তু কেবলে লাক্স মেরে নিয়েছি, আপনারা দেখতে পাচ্ছেন। আপনারা কিন্তু কেবলে সুন্দর করে পাঞ্চ করে নেবেন। তো এটা হচ্ছে পিছনের সাইড, দেখতে পাচ্ছেন আমি কিন্তু কালো কেবলটা নেগেটিভের জায়গায় লাগিয়ে দিয়েছি। এই হচ্ছে ব্যাপার। এবং আমি বোর্ডটা কিন্তু ফিটিং করে দিয়েছি আইপিএসের ভিতরে, দেখতে পারতেছেন। সো বন্ধুরা দেখতে পারতেছেন ফাইনালি কিন্তু আইপিএসটা রেডি হয়ে গিয়েছে। আমাদের পুরাতন জিনিসপত্র ফেলে দিয়ে বা নতুন করে আমরা সেট দিলাম। তো এই যেভাবে দেখতেছেন এর থেকে আর বেশি ভালো করতে পারলাম না, কারণ ট্রান্সফরমার অবস্থা হচ্ছে এই। আর এটা হচ্ছে 620 এর একটা ট্রান্সফরমার। তো কোথায় কি কানেকশন দিলাম এটা একটু আপনাদেরকে দেখাই। দেখেন আমাদের এখানে কিন্তু 3টা লুপ আছে, এই ট্রান্সফরমারে 3টা লুপ আছে, অর্থাৎ নেগেটিভ 150 ভোল্ট, 280 ভোল্ট। তো দেখেন এখানেও কিন্তু লেখা আছে, এই যে আমি এখানে লাল কালো দিয়ে দিয়েছি, দেখতে পারতেছেন আপনারা। আমাদের এটা দিয়ে হচ্ছে আমাদের পাওয়ার ঢুকছে, এই যে দেখতে পারতেছেন পাওয়ার কেবল। এই পাওয়ার কেবল এসে এই যে আমাদের এখান থেকে ঢুকছে আর কি। তো এখান থেকে ঢুকে আবার এখান থেকে ব্যাক করে দেখতে পাচ্ছেন এই যে পাওয়ার কেবল লালটা আসছে আর কি। লালটা এসে এই যে দেখতে পাচ্ছেন এখানে যে কয়টা লুপ আছে আর কি এখানে কানেকশন। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু 9.5 সার্কিট। তো দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে 280 ভোল্ট, এরপরে এসি ইন, এরপরে আউটপুট 160, এটা হচ্ছে কমন। তো আমি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে এই যে এটা হচ্ছে দেখেন এটা হচ্ছে 280 ভোল্ট, এই দেখাচ্ছে 280 ভোল্ট, এই যে এই কালার যেটা আর কি। এরপরে লাল হচ্ছে আমাদের এসি ইন, এই যে লাল মানে সরাসরি সকেট থেকে যেটা আসছে আর কি, মানে ফিউজ হয়ে আসছে আর কি এসি কর্ড থেকে। আর এর হচ্ছে আমাদের আউটপুট 3 নাম্বার, দেখেন আউটপুট আছে এই যে হলুদটা, এই আউটপুট হলুদ এখান থেকে গিয়ে এই যে একটা ফিউজ হয়ে, দেখতে পাচ্ছেন বন্ধুরা, ফিউজ হয়ে আমাদের সরাসরি আউটপুট সকেটে চলে গেছে। আর নেগেটিভ কিন্তু সব জায়গায় নেগেটিভ সব নেগেটিভ এক জায়গায় যাবে আর কি। তো ওখান থেকে আসছে, দেখেন এখান থেকে নেগেটিভ এটা ঢুকছে, ঢুকে এখান থেকে ব্যাক করে আবার এখানে ট্রান্সফরমার নেগেটিভই ঢুকছে। আবার এই নেগেটিভ এখান থেকে ঘুরে এসে আবার কিন্তু এই যে আমাদের যে কমন আছে 1 নাম্বার এখানে ঢুকছে। আর বন্ধুরা দেখতে পাচ্ছেন এই যে নেগেটিভের পরে যে কালারটা আর কি, এটা কিন্তু আমাদের চার্জিং লুপ যেটা সেটা, এই যে কলা পাতা, এটা এসে কিন্তু এই মাঝখানে ঢুকছে আমাদের। তো এটা হচ্ছে আমাদের যে ইসের কানেকশন ছিল, এটা গেল। এরপরে এখানে আমরা কয়েকটা বিয়ার দেখতে পারতেছি, যেটাকে আমরা ভেরিয়েবল বলি। তো এখন এটা হচ্ছে আমাদের কি ডিসি এক্সজাস্ট, ব্যাটারি কানেকশন লাগায়া ব্যাটারিতে কত ভোল্ট আছে এইটা দেখে, মিটার দিয়ে দেখে এটা তার সাথে মিলিয়ে দেওয়া এইটা দিয়ে। এরপরে দেখতে পাচ্ছেন এম্পিয়ার, এটা হচ্ছে কত এম্পিয়ারে আপনি চার্জ করবেন সেইটার বিয়ার হচ্ছে এটা ঘুরায় আপনি আপনার ইচ্ছা মতো এম্পিয়ার সিলেক্ট করে দিবেন। তবে যত বড় ব্যাটারি হোক না কেন আপনি 12 থেকে 15 এম্পিয়ারের ভিতরে রাখবেন, এর উপরে না যাওয়াই সব থেকে বেটার। তবে স্ট্যান্ডার্ড এম্পিয়ার হচ্ছে 10 থেকে 12 এম্পিয়ারের ভিতরে রাখবেন। দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের ওভারলোড বিয়ার, এই যে এটা আপনি মেশিনটা কত ওয়াটের আপনি সেই ওয়াট এখানে রেখে সেই জায়গায় আপনি কাট করে দিবেন। এরপরে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের আরেকটা বিয়ার, দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের এসি ইন যেটাকে আমরা বলি, অর্থাৎ কারেন্টের লাইন কত আছে সেইটার সাথে মিলায় আপনি এখানে অ্যাডজাস্ট করে দেবেন। এবং সর্বশেষ যেটা রয়েছে পিডাব্লিউএম, এটা হচ্ছে আমাদের 280 ভোল্টের, অর্থাৎ আউটপুট যে ভোল্টটা আছে আর কি, এই যে হলুদ তার দিয়ে আমাদের যে অর্থাৎ ইনভার্টার যখন চলবে সেই ইনভার্টারের যে ভোল্টেজটা আছে সেই ভোল্টেজটাকে কন্ট্রোল করার জন্য এই বিয়ারটা, আপনার যত ভোল্টেজ প্রয়োজন হবে তত ভোল্ট আপনি এখানে রেখে এটা দিয়ে ঘুরায় থেকে এই বিয়ারটা দিয়ে, তাহলে বুঝলাম এটা হচ্ছে আমাদের এসি এক্সজাস্ট, ব্যাটারি ভোল্টেজ মিলাইতে হবে, এটা দিয়ে এম্পিয়ার, এটা দিয়ে ওভারলোড, এটা এসি ইন, এবং এটা হচ্ছে আমাদের হাই ভোল্টেজ যেটা আছে এটা নিয়ন্ত্রণ, অর্থাৎ ইনভার্টার ভোল্টেজ মিলানোর জন্য এই বিয়ারটা। আর এখানে দেখতে পাচ্ছেন বন্ধুরা এটা হচ্ছে আমাদের সুইচিং যেটা আছে, এই যে ইনভার্টার সুইচিং, এই ইনভার্টার সুইচিংটা আমরা এখানে রাখছি আর কি। এই যে আমাদের ইনভার্টার সুইচ, এখান থেকে কানেকশন, এই যে এটা চাপ দিলে আমাদের ইনভার্টার ইন হবে, সিলেক্ট করে নেবেন।
আর দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা হচ্ছে আমাদের 2 ট্রান্সফরমার, 2 পাশ এই 2 হিট সিনে যাবে। মাঝখানেরটা দিয়ে হচ্ছে আমাদের পজিটিভ বের হবে এবং নেগেটিভ কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখান থেকে নিচে চলে আসছে। আমি একটু আগে ঝালাই করছি, আপনারা দেখতে পাচ্ছেন। আর এখানে কিন্তু জাম্পার দেবেন, দেখতে পাচ্ছেন জাম্পার। এটা 12 নম্বর গেজ দিয়ে এখানে 1 2 3 4টে প্যাচ দেওয়া আছে। তো যাই হোক, দেখতে পাচ্ছেন বন্ধুরা, এটা কানেকশন। আর এখানে ছিল শুধুমাত্র অর্থাৎ কুলিং ফ্যানের যে কানেকশনটা, এটা এখানে দেওয়া হয়েছে। তো এটা ছিল হচ্ছে আমাদের কানেকশন। আর অবশ্যই এটা কিন্তু স্কোয়ার ওয়েভ আইপিএস, এটা কিন্তু ডিএসপি না। এখানে Z44N যে সার্কিটগুলো মানে মসফেটগুলো আছে, এগুলো এখানে লাগানো হয়েছে। তো আপনারা দেখতে পারতেছেন। তো এই হচ্ছে ব্যাপার। আর এটা তো আমি আপনাদেরকে আগে দেখিয়েছি যে এখানে যে আগে যে সার্কিটটা দিয়ে করা ছিল, দেখতে পারতেছেন। এটা আমি অনেক চেষ্টা করেছি, পারি নাই রান করতে। তো এই দেখা এখানে আইসিগুলোর নাম্বারগুলো ঘষে উঠাই দেওয়া, যার জন্য এটা রান করা সম্ভব হয় নাই। তো এটা কারা করছে আল্লাহ জানে। আপনারা যদি কেউ জানেন যে এটা এইভাবে করা যায় বা এই সার্কিটটা কিভাবে চলে, আমি আমার জীবনে প্রথম এই সার্কিটের দেখলাম আইপিএস। তো আপনারা আমাকে একটু জানাবেন কমেন্ট করে। আর অবশ্যই এই দুইটা লাগানোর আগে ইনভার্টারে অন করে আপনারা অবশ্যই হার্স ভোল্টেজ চেক করে নেবেন, হার্স ভোল্টেজ ঠিক আছে কিনা। এরপরে হচ্ছে আপনারা কানেকশন দেবেন। তো দেখতে পাচ্ছেন আমি এখন এটাকে করবো আর কি। এই যে আমার পাশে ব্যাটারি আছে, ব্যাটারিটি কানেকশন আমি দিয়ে আপনাদেরকে দেখাচ্ছি। বন্ধুরা দেখতে পারতেছেন, ফাইনালি কিন্তু আমরা আইপিএসটা ইনস্টল করে দিয়েছি। তো আমি যদি দেখাই আপনাদের, এখানে তো আসলে এই ডায়ালটা এখানে তো আসলে এই ডায়াল ছিল না, আসলে ডিসপ্লের ডায়াল এটা না। এখানে হচ্ছে এলইডি সিগন্যাল ছিল। ডিসপ্লেতে যেটা দেখাচ্ছে সেটা হচ্ছে AC1 259 ভোল্ট আছে কারেন্টে আর কি। তো এখন এখানে 100% ব্যাটারি চার্জ, ব্যাটারিতে ফুল চার্জ আছে আর কি। 12.7 ভোল্ট দেখতে পাচ্ছেন আপনারা। আর এটা হচ্ছে রহিমা আফরোজের একটা ব্যাটারি লাগানো হয়েছে, দেখতে পাচ্ছেন। এটা হচ্ছে 200 এমপিয়ার। এই যে এখন কিন্তু এই যে কিলোমিটার ধরছি, এখন কিন্তু আমার এখানে কিন্তু কোনো হচ্ছে আপনার নিচ্ছে না, মানে চার্জ নিচ্ছে না, অর্থাৎ কোনো এম্পিয়ার কিন্তু এখন নিচ্ছে না। অর্থাৎ 100% অটো কাট কিন্তু করে দিয়েছে। কিছু আইপিএস আছে আমাদের স্কোয়ার ওয়েভের, যেটা 1 এম্পিয়ার 1.5 এম্পিয়ার চার্জ নিতেই থাকে। অনেক সার্কিট আছে, আমি সার্কিটের নাম বলতেছি না স্কোয়ার ওয়েভে, কিন্তু 9.5-এ দেখেন একদম 0 করে দেওয়া, ডিএসপির মতো আর কি, একদম 100% অটো কাট। এখানে কোনো এম্পিয়ার নিচ্ছে না, দেখেন একেবারে 0 এম্পিয়ার দেখতে পাচ্ছেন আপনারা। ঠিক একদম 0 এম্পিয়ার, একদম 0 এম্পিয়ার, কোনো এম্পিয়ার নিচ্ছে না, অর্থাৎ ফুল কাট করে দিয়েছে। তো এখন যদি আমি কারেন্টের লাইনটা অফ করে দিই, আমাদের ব্যাকআপ মোডে চলে যাবে। তো ব্যাকআপ মোডে যাওয়ার জন্য আমি ফ্যানটা চালিয়ে দিচ্ছি, দেখতে পাচ্ছেন আপনারা। তো বন্ধুরা দেখতে পারতেছেন আমি এখানে এটা একটা মসজিদের আইপিএস, অবশ্যই এখন কারেন্ট থেকে চলতেছে। তো আমি যদি এখন মেইন লাইন অফ করে দিই, তাহলে দেখতে পারবেন আইপিএস থেকে চলবে। এখন হচ্ছে কারেন্টে চলছে, দেখতে পারতেছেন 3টে ফ্যান চলতেছে, বেশি লোড দিই নাই, 3টে ফ্যান চলতেছে, 3টে ফ্যান লোড দিছি, একটা বাতি, এটা কারেন্টে চলতেছে। এখন যদি মেইন লাইনটা অফ করে দিই, তাহলে আপনারা দেখতে পারবেন এখান থেকে কি দেখায় আর কি। লাইনটা অফ করে দাও তো, দেখেন বন্ধুরা এখন কিন্তু ব্যাকআপ মোডে চলে গিয়েছে। দেখেন আমাদের এখানে এম্পিয়ার শো করবে
দেখেন 23 এম্পিয়ার, এখানে 23.18 এম্পিয়ার কিন্তু ব্যাকআপ মোডে চলে গিয়েছে। দেখতে পারতেছেন, আমি যদি আপনাদের দেখাই, দেখেন 3টা ফ্যান চলতেছে, বাতি জ্বলতেছে। তো এটা হচ্ছে আমাদের এখন এই যে টাইমও দেখা যায় এটাই, অবশ্যই যে আমার আইপিএসটা কত সময় ধরে চলতেছে টাইম দেখা যায়। দেখেন ইউপিএস রান 12 অন বোর্ড, 96% চার্জ দেখাচ্ছে ব্যাটারির। এখান থেকে ব্যাকআপ মোডে 23 এম্পিয়ার কারেন্ট নিচ্ছে। এখন যদি কারেন্টের লাইনটা দিয়ে দিই তাহলে দেখতে পারবেন। দেখেন বন্ধুরা, এখন কিন্তু কারেন্টের লাইন ঢোকায় দেওয়া হয়েছে। আমাদের এখনও ব্যাটারিটা চার্জে, এই যে চার্জে ধরছে, দেখেন চার্জিং অন। এখানে কিন্তু ব্যাটারির লেভেল দেখাচ্ছে, দেখতে পারতেছেন চার্জ হচ্ছে। দেখেন এই যে 13 এম্পিয়ারে চার্জ হচ্ছে। আমি এখানে 13 এম্পিয়ার সিলেক্ট করে দিয়েছিলাম আর কি। ফ্যানগুলো বন্ধ করে দাও তো। দেখতে পাচ্ছেন অটো কাট হয়ে গেলে কিন্তু আমাদের এটা বন্ধ হয়ে যাবে। এই যে আমাদের ফ্যান চলতেছে, কুলিং ফ্যান চলতেছে এখন 12.9, 13.2। তো দেখতে পারতেছেন এম্পিয়ার কিন্তু আস্তে আস্তে কমে আসতেছে, এবং কমে আসতে আসতে ব্যাটারিটা ফুল হয়ে গেলে আবার কাট করে দিবে। ব্যাটারিটা ফুল কাট হয়ে গেলে ফ্যানটা, কুলিং ফ্যানটাও বন্ধ হয়ে যাবে। এই 13.8 ব্যাটারিতে চার্জ, এই যে 14.2 দেখতে পাচ্ছেন, 14.2। একটু পরে অটো কাট করে দেবে। 6.5 এম্পিয়ারের চার্জ নিচ্ছে, এখনও বন্ধ করে দেবে। এই 4-এ অটো কাট করে নাই, 5 বা 6-এ অটো কাট করে কিনা দেখি। দেখেন বন্ধুরা, আমাদের কিন্তু অটো কাট করে দিয়েছে। 100% চার্জিং, দেখেন 13.6। এবং আমাদের এখানে কিন্তু এই যে 00 এম্পিয়ার, একেবারে 00 এম্পিয়ার আপনারা দেখতে পারবেন। এটা কিন্তু 100% অটো কাট করে। আপনাদের যাদের এটা প্রয়োজন, এই 9.5 সার্কিট দিয়ে আইপিএস বানানোর জন্য স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। এটা আসলেই অনেক দারুণ একটা সার্কিট। এতে ডিজিটাল ডিসপ্লে দেওয়া আছে, ব্যাটারির লেভেল, ভোল্টেজ এটা আপনারা দেখতে পারবেন।